সাময়িক স্বস্তি কারণ হচ্ছে যে এই জন্য বলছি সাময়িক স্বস্তি, যেহেতু 31শে ডিসেম্বরের মধ্যে এসএসসিকে পুরো ব্যাপারটা প্রসেসটা কমপ্লিট করার কথা বলা হয়েছিল। 31শে ডিসেম্বর পর্যন্ত সেই প্রসেস কমপ্লিট হওয়া সম্ভব ছিল না। এসএসসি এবং বোর্ড উভয়ই এক্সটেনশন চেয়েছে, যেহেতু সামনে মাধ্যমিক পরীক্ষা ছিল। তার জন্য আমরাও লয়ার দিয়েছিলাম, কারণ আমরাও এক্সটেনশন চেয়েছিলাম। কারণ হচ্ছে প্রসেস শেষ করতে না পারলে এবং যদি এর মাঝখানে যদি সব কিছু ঠিকঠাক না চলে, তাহলে তো যদি এক্সটেনশন না পাওয়া যায়, তাহলে প্রচুর শিক্ষক শিক্ষিকা আছেন যারা চাকরি করছিলেন, তাদের স্যালারি স্টপ হয়ে যাবে, তারা বেকার হয়ে পড়বেন। তাদের যে সিস্টেমের মধ্যে আছে সেই সিস্টেমগুলো ব্রেক হবে। লোন সিস্টেম থেকে শুরু করে তাদের ট্রিটমেন্ট, পারিবারিক মানে সব সামগ্রিক তাদের জীবন জীবিকার ক্ষতি হবে। তো সেই জন্য সে এক্সটেনশন চেয়েছে। না, সুদূর প্রসারী কোনো লাভ নিশ্চয়ই নয়, এটা একটা আপেক্ষিক সিদ্ধান্ত মাত্র। সুদূর প্রসারী লাভ তখনই হতে পারে যদি 15,400 শিক্ষক শিক্ষিকা, যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন ছিল না, কোনো রকম অপরাধ যাদের ছিল না, নিরপরাধ হওয়ার সত্ত্বেও একটা এসএসসির দুর্নীতি এবং বিচার বিভাগের অপদার্থতার কারণে যারা চাকরি হারিয়েছিল, তো তারা তখনই ন্যায় পাবে যদি তারা পুনরায় সার্বিকভাবে ফিরতে পায়।